শুরু করিতেছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় ও অত্যন্ত দাতা দয়ালু। এখানে আমার সাথে উপস্থিত আছেন এই এলাকায় যিনি বসবাস করেন, মাঠের পাশে আমার শ্রদ্ধা ভজন জামাই বাদশাহ। উনি অবশ্য বয়সে প্রবীণ হলেও চেতনায় নবীন। এই যে এখানে গাছগুলো, এই গাছগুলো কিন্তু উনিই যাচ্ছে আর আমাদেরকে সার্বক্ষণিক ভাবে সহযোগিতা করেন। এই জন্য ওনাকে ধন্যবাদ। উপস্থিত হচ্ছেন এই মাঠের সিনিয়র খেলোয়াড় আমার স্নেহাশী ছোট ভাই, খেলা পরিচালনায় অত্যন্ত দক্ষ। বিভিন্ন জায়গায় সে খেলা পরিচালনা করে যথেষ্ট সুনাম অর্জন করছে। উপস্থিত নবীন, তরুণ, কোমল, কচি খেলোয়াড় বৃন্দ, সকলকে আজকে এই পরন্ত বিকেলের বৃষ্টি চেনাতে শুভেচ্ছা জানাচ্ছি। বিষয় হলো, তোমাদের একটা দাবি ছিল ফুটবল। তোমাদেরকে কেউ ফুটবল দেয় নাই না? তোমাদের একটা ফুটবলের দরকার, আমি ফুটবল দিলাম। তোমরা নিয়মিত খেলাধুলা করো। আর আমি এতটুকু প্রতিশ্রুতি দিতে চাই, আমি যতদিন বাঁচি আর তোমরা যতদিন খেলা খেলো, তোমাদের যতগুলো খেলাধুলার সামগ্রী লাগে সব দায়িত্ব আমি। এটা বল ফাটাবা, এই ফাটা বলটা আমার ওখানে নিয়ে দেবা। দেখো আঙ্কেল, আমরা বল ফাটাইছি, ব্যবস্থা করো। জয়টা ফাটাবা, ওইটা বল পাবো। তোমাদের বাবারা, তোমাদের মায়েরা তোমাদের লেখাপড়ার খরচ চালায়, কাপড় চোপড়, খাতা কলম, পরীক্ষার ফি, এগুলো দিয়ে তারা ক্লান্ত। তোমাদেরকে আর তোমাদের বাবার কাছে, তোমাদের মায়ের কাছে, তোমাদের বড় ভাইয়ের কাছে খেলাধুলার সামগ্রীর জন্য টাকা পয়সা লাগবে। আমি আছি। তোমাদের ব্যাট, তোমাদের বল, তোমাদের ভলিবল যা লাগে আজ থেকে দায়িত্ব আমি নিলাম। এটা কথা বলি। আর তোমরা একটা ফুটবল টুর্নামেন্ট ছাড়তেছ শুনে খুবই খুশি হয়েছি। এই জন্য তোমাদেরকে আবারও ধন্যবাদ, অভিনন্দন, অভিবাদন। সেই সাথে অকৃত্রিম ভালোবাসা প্রকাশ করছি যে তোমরা এই কমল কচি ছেলেরা একটা টুর্নামেন্টের আয়োজন করছো। আমি সার্বক্ষণিক ভাবে তোমাদের পাশে থাকবো। আজিজার আছে, আমাদের এই যে বাচ্চা জামাই আছে, এখানে তোমরা যারা সিনিয়র খেলোয়াড়রা আছো, সুমন, তারপরে তোমাদের নাম কি, রমা, সবাই এদেরকে বিশাল, সবাই এদেরকে হেল্প করতে হবে। এরা যাতে টুর্নামেন্টটা সফলভাবে পরিচালনা করতে পারে এবং সফলভাবে শেষও করতে পারে। এখানে এসে দেখলাম যে গোল বার নাই, গোল পোস্ট আছে, বার নাই। এই দুইটা গোল বার তোমরা কালকে আমার বাসায় যাবো। আমার বাসের ছোট্ট গিয়া তোমরা দুইটা সোজা দেখে গোল বারের জন্য কেটে আনে। আমার যে রোমান আছে, ও মোটামুটি খুব ভালো খেলাধুলা করে, ওকে নিয়ে যা ও দেখে দেবে। তোমরা গোল বার নিয়ে এসে দুটোই লাগাবা। আর কালকে যেহেতু নির্বাচন হচ্ছে, নির্বাচনটা শেষ হয়ে যাক, হওয়ার পরে আমি দেখি, যেহেতু আমাদের মাঠটা নিয়েও সমস্যা তোমরা সবাই শুনছো, তাই না? তো এখানে এমপি মহোদয়কে ইনভাইট করা হবে, ডিসি, এডিসি, এসিল্যান্ড, বা দেখি কে উপজেলা চেয়ারম্যান হয়, ভাইস চেয়ারম্যান হয়, ওনাদেরকে এই টুর্নামেন্টে আমরা ইনভাইট করব। তাদের কাছ থেকে আমরা পরামর্শ চাবো, সাহায্য চাবো, হেল্প চাবো, মাঠটার বিষয়ে আলাপ আলোচনা করব। ইতিমধ্যে মাঠের ব্যাপারে অনেক জায়গায় কথা বলছি, অনেক জায়গার থেকে খুব খারাপ হয়েছে, খুব পজিটিভলি খারাপ হয়েছে। ইনশাআল্লাহ আমাদের এই জন্মস্থানের যে এই ফুটবল মাঠ, এই ফুটবল মাঠ এরকমই থাকবে, খেলাধুলার জন্য উন্মুক্ত থাকবে। এজন্য সবাই আমাকে এই ব্যাপারে সাড়া দিচ্ছে, এজন্য সকলকে ধন্যবাদ। লালমিহাট গেছিলাম, আজিজের গেছি, সকলে গেছে। তো যেহেতু পরন্ত বিকাল, তোমরা খেলাধুলা করবে। আমি আর আমার বক্তব্য বাড়িয়ে তোমাদের বিভাজন হতে চাচ্ছি না। সকলেরই এখন ইচ্ছা হলো যে ফুটবল খেলবে, ফুটবল খেলো। তো আমাকে একটা কিন্তু কথা দিতে হবে সকল, তোমাদের খেলাধুলার জন্য যা যা লাগে আমি সব দেবো, যখন যেটা প্রয়োজন সব দিতে চাইলাম। আমার একটা কথা দিতে হবে, তোমরা কিন্তু বাজারে ঘোরাফেরা, অহেতুক ঘোরাফেরা, তোমাদেরকে ঠিক মতো লেখাপড়া, এটা কি করা দিবা? সুজন কি কয়? তোমাকে আমি খুব বাজারে দেখি, তোমাকে আমার রোমানকে বাজারে দেখি। আজকে তোমার নাম জিয়া না মানি? হ্যাঁ, তুমি তো মেসেঞ্জারে খুব সুন্দর সুন্দর করে আমাকে লেখা লেখো, কাকু কেমন আছেন না? তা আরো লেখো,
ভালো কথা, কিন্তু খেলাধুলা আর লেখাপড়া এই দুইটার মধ্যে থাকতে হবে। আমি যাতে অহেতুক দেখি না যে তোমরা বাজারে ঘোরাঘুরি করতেছো। আর আমি তো তোমাদের দায়িত্ব নিলাম, লেখাপড়া করে সফল হতে হবে। আমরা গ্রামের সন্তান, আমাদের বাবারা মায়েরা কৃষক, তারা কত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে তোমাদের লেখাপড়া খরচ চালায় না? তাহলে এত কষ্ট করে লেখাপড়া খরচ চালায়, তোমরা বাবা মায়ের জন্য কি করবা? লেখাপড়া করতে হবে। লেখাপড়া ছাড়া কোনো গতি নেই। লেখাপড়া করে প্রতিষ্ঠিত হয়ে অবশ্যই বাবা মায়ের জন্য কিছু করতে হবে। বাবা মায়ের জন্য তোমাদেরকে প্রস্তুতি নিতে হবে যে আমরা তাদেরকে কি উপহার দেবো। বোঝা গেছে? আরো কিছু বলা লাগবে? তো আমি বেশি কিছু বলতে চাচ্ছি না। কি আচ্ছা, বললাম তো, আরে আমি কিছু পারি আর না পারি, তোমাদের খেলাধুলার জন্য যা যা লাগে আমি সব দিতে চাই। আমি মারা গেলে তো আমার জানা যায় তোমরা যাবে না। আর আমি মারা গেলে তো একটা দিন হয়তো কোবা যে বলে আঙ্কেল আমাদেরকে ব্যাট দিসলো, বল দিসলো। আমার এইটাই পাবো, আর কিছু দরকার নেই। তোমাদের ব্যাটের দরকার, ব্যাট দেবো। বল লাগে বল দিলাম, ভলিবল লাগে ভলিবল দেবো। কিন্তু কথা হলো একটাই, খেলাধুলার মাঝে থাকতে হবে আর লেখাপড়ার মাঝে থাকতে হবে। বাবা মায়ের জন্য সংগ্রাম করতে হবে, লড়াই করতে হবে। তারা অল টাইম মাথার ঘাম পায়ে ফেলতেছে তোমাদের জন্য, এই বিষয়গুলো তো ভাবতে হবে নাকি? আমি চাই তোমরা লেখাপড়া করো, খেলাধুলা করো, প্রতিষ্ঠিত হয়ে বাবা মায়ের পায়ে সুখের সাম্রাজ্য উপহার দিতে হবে। তাহলেই তোমরা গর্বিত পিতার গর্বিত সন্তান হবে। তো যাক, আমি আর আমার বক্তব্য বাড়াচ্ছি না। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে এবং শরীরেরও যত্ন নেবে। এই খেলাধুলার মাঝে আজকে বক্তব্য অনেক দেওয়ার ইচ্ছে করতেছে না, দেয় খেলাধুলাটা চালাই যাও, যা যা লাগে আমি দেবো। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।